বালিগঞ্জের প্রার্থী ঘোষণা হতেই পানশালায় উদ্দাম নাচের ভিডিও ফাঁস। টিকিট কেড়ে নিয়ে নিশা চট্টোপাধ্যায়কে সপাচে বিদায় দিলেন হুমায়ুন কবির। বাংলার রাজনীতিতে দলবদল বা প্রার্থী বদল নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবার যা ঘটল তা একেবারে সিনেমাটিক ক্লাইম্যাক্সকেও হার মানাবে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির জমি শক্ত করতে এক বড় বাজি খেলেছিলেন। বেলডাঙ্গার মাটি থেকে তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য হিন্দু প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন। বিধায়ক ভেবেছিলেন এই পদক্ষেপের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বাজিমাত করবেন, কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। নাম ঘোষণার মাত্র 24 ঘন্টা পার হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় নিশার এমন কিছু ভিডিও ও রিল ভাইরাল হয় যা দেখে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় গোটা দল। ভাইরাল হওয়া সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে নিশা চট্টোপাধ্যায় অত্যন্ত ছোট পোশাকে একটি পানশালায় বসে মদ্যপান করছেন এবং টাকিলা শট নিচ্ছেন। শুধু তাই নয়, হিন্দি ও বাংলা চটুল গানের তালে তার উদ্দাম নাচের ভিডিওগুলি নেটিজেনদের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এই ভিডিওগুলি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে যে প্রার্থী নিজেই শালীনতার সীমা লঙ্ঘন করছেন, তিনি কিভাবে মানুষের প্রতিনিধি হবেন। পরিস্থিতি বেগতিক দেখে এবং দলের অন্দরে প্রবল অসন্তোষ তৈরি হওয়ায় দেরি না করে ড্যামেজ কন্ট্রোলে নামেন হুমায়ুন কবির। সোমবার রাতেই তিনি জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী পদ থেকে সরিয়ে দেন। বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন যে নিশার এই ধরনের ভিডিও তার দলের ভাবমূর্তি এবং আদর্শের পরিপন্থী। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যে বালিগঞ্জ আসনে নিশার বদলে আগামী 7 দিনের মধ্যে কোনো এক মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে টিকিট খুইয়ে চুপ করে বসে থাকেন নিশা চট্টোপাধ্যায়ও। অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন শাসক দলের সাংসদ নুসরত জাহান বা মিমি চক্রবর্তীদের ভূমিকা নিয়ে। নিশার দাবি, টলিউডের ওই নায়িকারাও তো খোলামেলা পোশাকে রিল ভিডিও বানান, তবে তাদের বেলায় কেন কোনো প্রশ্ন ওঠে না। তিনি আরও বলেন যে একজন হিন্দু হয়েও তিনি বাবরি মসজিদ ইস্যু থেকে শুরু করে নানান সময়ে মুসলিমদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনের পুরনো ভিডিওকে অস্ত্র করে তাকে সরিয়ে দেওয়াটা রাজনৈতিক অবিচার। আপাতত বালিগঞ্জের এই প্রার্থী কাণ্ড নিয়ে সরগরম গোটা রাজ্যে, আর হুমায়ুন কবিরের এই ভুলবাদল এখন ইউটিউব থেকে ফেসবুক সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু।